হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দিন যা যা করলাম কম বেশি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে দেখি আমাদের উঠতে একটু লেট হয়েছে, 6-7টা বেজে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি আগেই উঠে গিয়েছিল। দেখি যে আব্বু মাংস কাটছিল, পরে শুনলাম যে এরকম মাংসের চাক কেন, মাংসের চাক বা যাই বলেন আপনারা, 3.5 কেজির একটা পুরো আস্ত মাংস নিয়ে এসেছে। মাংসের দোকানে এত পরিমাণ ভিড় যে উনি কেটে দেওয়ার টাইম পায়নি, ওরকমভাবেই দিয়েছে। আব্বু সেটা প্রসেসিং করলো। তারপরে আমার শাশুড়ি নুডলস রান্না করেছিল, তারপরে রান্না করেছিল সিমাই, সেই সাথে ছিল মিষ্টি। সবাই সবার মতো খাওয়া দাবার খেয়ে না আমাদের চলে যাচ্ছিলো। আমার হাজব্যান্ড খাচ্ছিল, সেই টাইমে আমি একটু হালকা পাতলা ভিডিও নিয়েছি। তারপরে সকালে আম্মু রান্না করেছিল পোলাও, সেই সাথে ছিল দেশি মুরগি, আমাদের বাসায় পোষা দেশি মুরগি আমার শাশুড়ি আম্মু বসেছিল তাই। তারপরে ওইদিকে রান্না করা হচ্ছিল গরুর মাংস, সেটা আমি নিয়ে আসার পরই একটু ছবি তুলে নিয়েছিলাম আর কি, ভিডিও করে নিয়েছিলাম। তারপরে সারাদিন বাসায়ই ছিলাম, কোথাও যাওয়া হয়নি, বাসার মধ্যেই ঘোরাফেরা করছিলাম। তারপরে যে আমাদের বাসা থেকে বের হয়েছি, যে আমাদের পাড়ার মসজিদ, আমাদের গোষ্ঠীর মোল্লা গোষ্ঠীর মসজিদ, আমি যতটুকু শুনেছি, আমি ভালো জানি না। তারপরে যে আমাদের ওখানে এশিয়া মহাদেশের সবথেকে বড় বটগাছ, অনেকে হয়তো জানেন বা দেখেছেন, সেখানে মেলা বসেছিল, মানুষের প্রচুর পরিমাণ ভিড়। তখন আমরা একটু বিকেলবেলা কী করবো, ঘুরতে গেলাম। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার হাজব্যান্ড, আমার ননদ, আর ওই সেই ছোটো দেবরটা, ও আমার চাচা শ্বশুরের ছেলে। সবাই মিলে একটু ঘুরলাম ফিরলাম। ঈদের দিন একটু ঘোরাফেরা না করলে ভালো লাগে না। সারাদিন আমরা কোথাও যাইনি, বাসার মধ্যেই ছিলাম। এই যে আমি চারপাশ আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি। মানুষেরই ভিড় এখানে। তারপর অনেক স্টল বসেছে, দোকানপাট বসেছিল। তারপরে কসমেটিকের দোকান বসছিল, খেলনার দোকান বসছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, অনেকেই ফটোও তুলছিল। আপনাদের সাথে শেয়ার করব বলে আমার তোলা। আমি এই যে দেখতেই পাচ্ছেন, একটা পিচ্চি মাথায় উঠে গেছে গাছের। আমরা সবাই ঘুরছিলাম ফিরছিলাম, আর আমার সেই পিচ্চি দেবরটা যা দেখছিল, ভাইয়া এটা কিনে দাও, ওটা কিনে দাও, এরকম বলছিল। কম বেশি ওকে অনেক কিছু কিনে দেওয়া হয়েছিল। তারপরে এখন আমরা চলে আসলাম নাগরদোলনার কাছে। নাগরদোলনাও বসেছিল, উঠেছিল, ওখানে সেট করা হয়েছিল। তার পাশে আবার পিসিদের কি খেলার কি একটা বসেছিল, ফুচকা চটপটি, অনেক কিছুই বসেছিল। এই যে লাইন দেখতেই পাচ্ছেন, নাগরদোলনার ওখানে যে পরিমাণ লাইন পড়েছে, পরপর লাইন দিয়ে রেখেছে, এত মানুষ টিকিট কেটেছে। ভিড় আমাদের বাসা থেকে অবশ্য খুব বেশি দূরে না, 5 মিনিট লাগবে, আর হেঁটে গেলে 10 মিনিট। আসার সময় আমরা হেঁটে এসেছি, আর যাওয়ার সময় আমরা ভ্যানে গিয়েছিলাম। গ্রামে ভ্যানই চলে বেশিরভাগ। আর নাগরদোলনায় যেভাবে দুল দিচ্ছিল, 2টা ছেলে উঠে, কি সাহস ওদের, আমি এটাই ভাবছি। আর দেখছিলাম দাঁড়িয়ে, অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এখানে দোল, তারপরে আর খাওয়া হয় না। যে পরিমাণ ভিড় উঠবই বা কীভাবে, তাহলে লাইনে দাঁড়াইয়ে থাকতে হবে রাত পর্যন্ত। সেটার ভিডিও নিলাম আর এখানে দাঁড়িয়ে এনজয় করছিলাম। তারপরে আমার সেই পিচ্চি দেবরটা শরবত খাবে, তাকে আবার এই যে শরবত কিনে দেওয়া হলো, সে দাঁড়িয়ে পড়ে শরবত খাচ্ছে। সেটারও ভিডিও আমি নিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসার পাশে বটগাছ, কিন্তু সেইভাবে আমাদের যাওয়া হয় না। আর কত মানুষের ভিড় বসেছে, কাছে থাকলে মানুষ বেশি যায় না, দূরের মানুষই বেশি আসে দেখছি। অনেক প্রচুর পরিমাণে ভিড়। আর দেখুন কীভাবে বটগাছেরটা থেকে একটা জয়েন্ট হয়েছে শিকড় থেকে, আর স্টল বসেছে অনেক কিছু। আমার শ্বশুর আব্বু অবশ্য আমাদের জন্য সকালবেলা নামাজ পড়তে এসে অনেক কিছু নিয়ে গিয়েছিল। তারপরে এই যে এখানে খেলনা গাড়ি, ওইটাও নিল আমার সেই পিচ্চি দেবর। আর এই পাশে ওই যে টিকটক জাতীয় কি করে না ঘুরে ঘুরে, সেটাও বসেছিল, সবাই করছিল দেখলাম, সেইটারও ভিডিও একটু নিয়ে নিলাম। তারপরে এই যে গেট করেছিল বাইরে, এখানে নামাজ পড়েছিল সবাই, ঈদগাহ যাকে বলে। এখন মানুষ বাইরে থেকে এসেছে, এই জন্য এখানে সবাই মোটর সাইকেল রেখেছিল,
আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে এই রাস্তা সোজাসুজি আমার শ্বশুর বাড়ি চলে যেতে হয়। এই পাশে একটা গেট, ওই পাশে একটা গেট, মোট 3টা গেট করেছিল। আমরা আসার পথে হেঁটেই আসছিলাম, তাই আমি দূর থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি। আর সবাই যে হাঁটছিল, আমার শাশুড়ি আম্মু, হাজব্যান্ড, আমার ননদরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।